আজকে আমি এসেছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় যেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিলাইদা কুঠির বাড়ি রয়েছে সেই কুঠির বাড়িতে। এই কুঠির বাড়ি ঘুরে আমরা যেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজড়িত যে স্পর্শ করা যেই স্থাপনা রয়েছে সেই স্থাপনা ঘুরে কিন্তু আজকে দেখার চেষ্টা করছি, আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। শিলাইদহ কুঠির বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল। এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মা নদীর তীরে কুষ্টিয়া শহর থেকে প্রায় 7 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি বিভিন্ন বাগান ও পুকুর সহ প্রায় 11 একর জায়গা জুড়ে বিস্তৃত। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যেই পুকুর রয়েছে সেই পুকুর ঘাট। এই পুকুর ঘাটে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসে বসতেন। এই পুকুরের সাথে তার অনেক স্মৃতি রয়েছে, যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি তার লেখা, তার কাব্যগ্রন্থের ঠিক মাঝ দিয়ে। হঠাৎই আমরা সেদিন পেয়ে গিয়েছিলাম রবীন্দ্রসঙ্গীতের আড্ডা। আমরা কিছু সময় এখানেও কাটিয়েছিলাম, বেশ উপভোগ্য একটি সময় গিয়েছিল আমাদের। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এইখানে বসেই তার যেই অমর যে সমস্ত সৃষ্টি করেছিলেন, তার মধ্যে তিনি যে নোবেল পুরস্কার পেয়েছিলেন যেটার কারণে, সেইটাও কিন্তু ঠিক এই জায়গা থেকেই তিনি রচনা করেছিলেন। বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের যেই বাংলাদেশের যেই সময়টুকু ছিলেন এই শিলাইদা অঞ্চলে, সেই শিলাইদা অঞ্চলে তার সকল বিষয়গুলো খুবই পরিপাটি সুন্দরভাবে তিনি সময় কাটিয়েছেন। তাতে বলা হয়ে থাকে যে এই কুমারখালীর যে সময়টুকু কেটেছিলেন সেটা তার স্বর্ণযুগ হিসেবেই কিন্তু বলা হয়ে থাকে। তার সবথেকে ভালো এবং তার সবথেকে নামকরা পপুলার যেই লেখা এবং তার সৃষ্টি ছিল সবই এই মাটিতে বসেই কিন্তু তিনি লিখেছিলেন। কি পুরা জায়গায় এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, পুরাতন গাছ, আম, জাম, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। সেই গাছগুলো কিন্তু দেখছি আর মনে হচ্ছে যে এইখানেই রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় তার সৃষ্টিশীল কাজ করত। সেই জায়গায় আসতে পেরে এবং এই জায়গাতে এসে আমার খুবই নিজেকে ধন্য মনে হচ্ছে।